হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমাকে কিয়ামত কখন সংঘটিত হবে। এই প্রশ্ন করার পরে রাসূল চুপ হয়ে রইলেন, কোনো কথা বলছেন না। ওই লোক আবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার প্রশ্নের জবাব দিলেন না, আপনি আমাকে বলুন কিয়ামত কখন সংঘটিত হবে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না, তিনি নিচের দিকে তাকায় রইলেন, চুপ করে রইলেন। সাহাবী আবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন কিয়ামত কখন সংঘটিত হবে। তৃতীয়বার প্রশ্ন করার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি বলো কিয়ামত সম্পর্কে যদি তোমার জানার এত আগ্রহ, তাহলে তুমি আমাকে বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো। তুমি যে জিজ্ঞেস করতেছো কিয়ামত কখন সংঘটিত হবে, তাহলে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো। তখন এই সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো নামাজ, তেমন কোনো রোজা, তেমন কোনো হজ, তেমন কোনো যাকাত কিয়ামতের জন্য প্রস্তুত করতে পারি নাই। তবে আমি কিয়ামতের জন্য যেটা প্রস্তুত রেখেছি সেটা হলো হুব্বুল্লাহ ওয়া রাসূলি। আমি কিয়ামতের জন্য আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রস্তুত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদার কসম করে বলছি, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে প্রস্তুত করে রাখো, তার ভালোবাসা প্রস্তুত করে রাখো, তাহলে শুনে রাখো, যারা যার সাথে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, তারা তাদের সাথে কিয়ামতের ময়দানে উদীয়মান হবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি উপস্থিত সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখলাম, তারা এত খুশি হয়েছে, জীবনে কোনোদিন তারা এর চেয়ে বেশি আর খুশি হয় নাই। কারণ সব সাহাবীরাই জানে তারা নিজেদের জান এবং মালের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে রাসূলকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথেই তার কিয়ামত হবে। যেহেতু আমরা নবীকে ভালোবাসি, এই জন্য আমাদের কিয়ামত নবীর সাথে হবে। তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো শোনো, যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার যতগুলো সুন্নাত আছে এই সুন্নাতকে যারা পালন করবে, অনুসরণ করবে, ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে যাবে।